গুলো লিখবা। বুঝা গেছে? আসো, তাহলে আমরা আসি প্রথম কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেন কি? Determine the moment of inertia. Moment of inertia in figure 1. In figure 1 with respect to axis PQ and MN. এখন তুমি বলবা PQ MN এগুলো কোথায়? নাই। PQ MN এগুলো নাই, এগুলো দিব এখন। এটা হচ্ছে PQ, এটা হচ্ছে সরি এটা হচ্ছে MN, এটা হচ্ছে MN, MN axis of rotation আর কি, MN axis। আর হ্যাঁ M ক্যাপিটাল, আর এটা হচ্ছে PQ, আর এটা কি P। ওকে, এবার আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া পড়ছি না? রডের মোমেন্ট অফ ইনার্শিয়া কি মনে আছে? হ্যাঁ, মনে নাই বলে আমি কত সুন্দর করে বলেছিলাম। এটা হচ্ছে রড, এটা কি আর আলাদা করলে 12, তাহলে 1/12 ml স্কয়ার। তাহলে mn এর রেসপেক্টে যদি বের করি তাহলে এটা হবে 1/12 ml স্কয়ার। বোঝা গেছে? আর একটা এন্ড থেকে যদি রোটেট করি, ধর আমি মাঝখানে রেখে রোটেট করতেছি রডটাকে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে 1/12 ml স্কয়ার। যদি আমি একটা প্রান্ত থেকে রোটেট করি রডটাকে, হ্যাঁ একটা প্রান্ত থেকে ধরো রডটাকে আমি রোটেট করতেছি, তাহলে এটা কি হবে? এটা হবে 1/3 ml স্কয়ার। এটা কি হবে? 1/3 ml স্কয়ার। এটা হবে 1/3 ml স্কয়ার। তো এটা ছিল ক্লাস নাম্বার 8 এ করাইছিলাম আমরা, ঠিক না? ক্লাস নাম্বার 8 এর মধ্যে আমরা এগুলো করছিলাম। দেখি তো, দেখো এই দেখো একটা এন্ড থেকে যদি রোটেট করি তাহলে 1/3, আর মাঝখান থেকে রোটেট করলে 1/12। বুঝছো? তো তোমার এখানের মধ্যে যদি তুমি mn এর রেসপেক্টে রোটেট করো তাহলে তুমি মাঝখান থেকে রোটেট করতেছো, আর যদি তুমি pq এর রেসপেক্টে রোটেট করো তাহলে তুমি একটা এন্ড থেকে রোটেট করতেছো। তাহলে mn এর জন্য ফর্মুলা হবে কি 1/12 ml স্কয়ার, আর pq এর জন্য ফর্মুলা হবে 1/3 ml স্কয়ার। বোঝা গেছে? ওকে, এবার 1/12, এই যে রড আছে এই রডের ভর কত? 2। এবার এই রডের লেন্থ কত? এই রডের লেন্থ কত? 3 দিছে। কত দিছে? 3 দিছে। তাহলে 3 স্কয়ার। তাহলে যেটা আসবে সেটাই অ্যান্সার। এরপর দেখো এখানে কি 1/3 ইন্টু m, রডের ভর কত? রডের ভর হচ্ছে 2। রডের ভর কত? রডের ভর হচ্ছে 2 কেজি। আর রডের লেন্থ কত? রডের লেন্থ হচ্ছে 3। তাহলে তোমার এখানে 3 স্কয়ার আছে। ঠিক আছে, যেটা আসবে ওটাই অ্যান্সার, যেটা আসবে ওটাই অ্যান্সার। আচ্ছা আমি বের করে দিই, সমস্যা নেই। প্রথমে কি? প্রথমে হচ্ছে 1/12, এরপরে কি? এরপরে হচ্ছে 2, এরপরে কি? এরপরে হচ্ছে 3 স্কয়ার মানে হচ্ছে 9। তাহলে কত আসতেছে? আসতেছে হচ্ছে 3/2। কত আসতেছে? 3/2, 3/2। আর এখানে কত আসবে? এখানে আসবে 1/3। এরপর কি? ইন্টু 2, ইন্টু কি? 3 স্কয়ার মানে হচ্ছে 9। তাহলে এটা কত আসতেছে? এটা আসতেছে হচ্ছে 6। তাহলে আমরা মোমেন্ট অফ ইনারশিয়া পাই গেছি এখানে 3/2, আর এখানে কি? 6। ইউনিট কেজি মিটার স্কয়ার। ইউনিট কি? কেজি মিটার স্কয়ার। ঠিক আছে, কেজি মিটার স্কয়ার হচ্ছে ইউনিট। তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া আমরা এখানে পেয়ে গেছি। তাহলে আমাদের প্রথম কোশ্চেনটা সলভ, প্রথম কোশ্চেনটা আমাদের সলভ। এবার আমরা দ্বিতীয় কোশ্চেনে যাই। এবার আমরা দ্বিতীয় কোশ্চেনে যাই। আসলে দ্বিতীয় কোশ্চেনে যাই। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে দ্বিতীয় কোশ্চেন হচ্ছে এখানের মধ্যে আরেকটা অ্যাক্সেস দিব আমরা। কি দিব? আরেকটা অ্যাক্সেস। এটা হচ্ছে এক্স ওয়াই, এটা হচ্ছে এক্স ওয়াই। mn থেকে এক্স ওয়াই এর দূরত্ব কত? mn থেকে এক্স ওয়াই এর দূরত্ব হচ্ছে 0.5 মিটার। এবার আমরা দ্বিতীয় কোশ্চেনটাতে যাই। আমরা দ্বিতীয় কোশ্চেনটাতে যাই। আমরা দ্বিতীয় কোশ্চেনটাতে যাই। দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে এখানে। হ্যাঁ,
to determine the moment of inertia. Determine the moment of inertia in figure 1 with respect to xy, with respect to xy, with respect to xy. আচ্ছা, with respect to xy এটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? এই ক্ষেত্রে আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরেম ব্যবহার করব। কি ইউজ করব? প্যারালাল অ্যাক্সিস থিওরেম। প্যারালাল অ্যাক্সিস থিওরেম আমরা কি করি? I x y। প্যারালাল অ্যাক্সিস থিওরেম আমরা কি করি? প্যারালাল অ্যাক্সিস থিওরেমে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাকে প্রথমত একটা অ্যাক্সিস দিবে, বলবে যে এই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া বের করো। তার মানে তোমাকে একটা অ্যাক্সিস দিবে যার রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া তোমার জানা নাই, জানা নাই বলেই তো বের করতে বলছে। তাহলে তোমার একটা মোমেন্ট অফ ইনারশিয়া আছে যেটা তোমার জানা নাই, তাহলে এই ক্ষেত্রে সেটা হচ্ছে এক্স ওয়াই এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে এক্স ওয়াই এর রেসপেক্টে যে মোমেন্ট অফ ইনারশিয়া আছে এটা তোমার জানা নাই। তো জানা নাই সমান সমান কি? জানা নাই সমান সমান জানা আছে মোমেন্ট অফ ইনারশিয়া প্লাস এমডি স্কয়ার। জানা আছে মোমেন্ট অফ ইনারশিয়া প্লাস এমডি স্কয়ার। তোমার একটা অবজেক্ট আছে, অবজেক্টের সেন্টার অফ মাস আছে। এর একটা অবজেক্ট, এই অবজেক্টের কি আছে? সেন্টার অফ মাস আছে। এই সেন্টার অফ মাস দিয়ে যে অ্যাক্সিসটা যাচ্ছে ওই অ্যাক্সিসের রেসপেক্টে এই অবজেক্টের একটা কি আছে? মোমেন্ট অফ ইনারশিয়া আছে। এবার তোমাকে এই অবজেক্টের সাথে মানে এই যে আমার সেন্টার অফ মাস দিয়ে যে অ্যাক্সিসটা গেছে যেটার রেসপেক্টে আমার মোমেন্ট অফ ইনারশিয়া জানা আছে, এই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া আমার জানা আছে, যার রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া আমার জানা আছে তার সাথে প্যারালাল আর একটা লাইনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া আমাকে বের করতে বলছে। কিভাবে বের করব? একটা তো আমার আননোন আর একটা আমার নোন। নোন সরি আননোন সমান সমান নোন প্লাস এমডি স্কয়ার। আশা করি বুঝছো। তাহলে এম এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া আমরা জানি, এম এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া কত? 3/2 প্লাস এমডি স্কয়ার। এম কত? এম হচ্ছে 2 কেজি। ডি কত? ডি হচ্ছে এই দূরত্বটাকে বোঝানো হচ্ছে যে সেন্টার অফ মাস দিয়ে যে অ্যাক্সিসটা যাচ্ছে তার থেকে যে অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে বলছে সেই অ্যাক্সিসের দূরত্ব, সেটাই হচ্ছে কি ডি 0.5। তাহলে এখানে কত আসতেছে? এখানে আসতেছে 0.5 স্কয়ার, ঠিক আছে, ইনটু 2, ঠিক আছে, প্লাস 3 ডিভাইডেড বাই 2 কত আসছে? 2 আসছে। কত আসছে? 2 আসছে। 2 কেজি মিটার স্কয়ার। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। আশা করি বোঝা গেছে। এবার আসো, কি বলতেছে এটা? if the disk in figure 2 if the disk in figure 2 rotates 20 times per second with respect to EF, then determine angular velocity and angular momentum and angular kinetic energy। আসো বের করি। তো
এবার ঘটনাটা চলে আসছে সেকেন্ড ফিগারে, প্রশ্ন চলে আসছে সেকেন্ড ফিগারে এবার। আচ্ছা আচ্ছা আসো আমরা করি। আমাকে বলছে যে এই যে ডিস্কটা আছে এটা ইএফ এর রেসপেক্টে 20 বার ঘুরবে। ইএফ এর রেসপেক্টে কয়বার ঘুরবে? 20 বার ঘুরবে 5 সেকেন্ডে। তো তোমাকে এখানে রোটেশন পার সেকেন্ড দিয়ে দিছে, রোটেশন পার সেকেন্ড বলছে, রোটেশন পার সেকেন্ড কত? 20। তাহলে তোমাকে এখানে কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটি দিয়ে দিছে, সেটা হচ্ছে 20 রোটেশন পার সেকেন্ড। 20 রোটেশন পার সেকেন্ড, 20 রোটেশন পার সেকেন্ড। এবার এটা যদি তুমি কিসে বের করতে চাও, এটা যদি তুমি রেডিয়ান পার সেকেন্ডে বের করতে চাও, তুমি কিভাবে বের করতে পারো? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। আচ্ছা 20 বার ঘুরলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কি হবে? 20 বার ঘুরলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হবে 20 ইনটু 2 পাই। একবার ঘুরলে একবার ঘুরলে একবার ঘুরলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয় কত? 360। একবার ঘুরলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হয়? 360। একবার ঘুরলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হয়? 360। তাহলে 20 বার ঘুরলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হবে? 20 ইনটু 360, 20 ইনটু 360, 2 পাই মানে কি 360 ডিগ্রি। আর এখানে টাইম কত? আরপিএস পার সেকেন্ড, তার মানে 20 বার রোটেট হচ্ছে 1 সেকেন্ডে। এখন আমরা এখানের মধ্যে কি করব? এখানের মধ্যে আমরা ভ্যালু গুলো বসে দিই। 2 ইন 20 ইনটু 2 ইনটু পাই এর ভ্যালু বসাতে হবে কত? 3.1416, নিচে হচ্ছে 1। এরপরে যেটা পাবো ওটাই হচ্ছে কি? ওটাই হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, ওটাই হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি দ্বারা 20 ইনটু 2 ইনটু 3.1416, 3.1416। ঠিক আছে, তাহলে এটা কত দাঁড়ায়? এটা দাঁড়ায় হচ্ছে 125, এটা দাঁড়ায় হচ্ছে 125, এটা দাঁড়ায় হচ্ছে 125, 125.664, 125.664 রেডিয়ান পার সেকেন্ড, 125.664 রেডিয়ান, 125.664 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। এবার অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে বলছে। অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম কি? অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা কি? L is equals to mvr, L is equals to কি? mvr। আচ্ছা ভেরি গুড। এবার আসো, আমরা কি জানি? আমরা জানি v সমান সমান, আমরা জানি v সমান সমান, আমরা জানি v সমান সমান ওমেগা r। আমরা জানি না v সমান সমান ওমেগা r? তো এটা ব্যবহার করলে কি হয়? m ওমেগা r স্কয়ার হয়, ঠিক না? চাকতির মাস কত? এই যে আমাদের ডিস্ক আছে, ডিস্কের মাস কত? ডিস্কের মাস হচ্ছে 1.5। এই ডিস্কের অ্যাঙ্গুলার ভেলোসিটি কত? এই ডিস্কের অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে, এই ডিস্কের অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে, এই ডিস্কের অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে এটা, 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 এই ডিস্কের অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে এটা। এই ডিস্কের রেডিয়াস কত? এই ডিস্কের রেডিয়াস হচ্ছে 2, তাহলে 2 স্কয়ার, রেডিয়াসের স্কয়ার। ঠিক আছে, এভাবে করলে আমরা কি পেয়ে যাব? অ্যাঙ্গুলার মোমেন্টাম পেয়ে যাব, অ্যাঙ্গুলার মোমেন্টাম পেয়ে যাব। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা বের করি আমরা। ঠিক আছে, এটার সাথে কি কাজ করব? 1.5 কে মাল্টিপ্লাই করলাম ইনটু 4, তাহলে কত আসতেছে? 7 7 5 3 9 8 4। এটা গেল অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটা কি গেল? অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে আমাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে বলছে, বের করে ফেলছি। এবার আমার কাছে কি বের করতে হবে? অ্যাঙ্গুলার কাইনেটিক এনার্জি, বা এটাকে রোটেশনাল কাইনেটিক এনার্জি বলতে পারে। আচ্ছা আমরা এমনি কাইনেটিক এনার্জির ফর্মুলা কি জানি? হাফ এম ভি স্কয়ার, ঠিক না? তো আমরা যদি রোটেশনাল মোশনের জন্য কাইনেটিক এনার্জির ফর্মুলা করি, তাহলে রোটেশনাল মোশনের জন্য কাইনেটিক এনার্জির ফর্মুলা হবে হাফ, মাসের পরিবর্তে বসবে কি? মোমেন্ট অফ ইনারশিয়া, আর ভেলোসিটির পরিবর্তে বসবে কি? অ্যাঙ্গুলার ভেলোসিটি। ঠিক আছে, তাহলে হাফ আই হচ্ছে কি? মোমেন্ট অফ ইনারশিয়া, আই হচ্ছে কি? মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে এবার ইএফ এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে হবে, ইএফ এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে হবে। তো ইএফ এর রেসপেক্টে কিভাবে মোমেন্ট অফ ইনারশিয়া বের করবা? আগে এই দূরত্বটা বের করো। এই দূরত্বটা কত? এই দূরত্বটা রেডিয়াসের সমান না? এই দূরত্বটা ডিস্কের রেডিয়াসের সমান না? তাহলে তুমি বলতে পারো যে সেন্টার অফ মাস দিয়ে যে অ্যাক্সিসটা যায় তার সাথে ইএফ এর দূরত্ব হচ্ছে 2 মিটার, তার সাথে ইএফ এর দূরত্ব হচ্ছে 2 মিটার। তো চাইলে কিন্তু আমরা এখানে প্যারালাল অ্যাক্সিস থিওরেম দিয়ে এটা বের করে ফেলতে পারি, প্যারালাল অ্যাক্সিস থিওরেম দিয়ে আমরা এটা বের করতে পারি। আমরা জানি যে আননোন, আননোন মোমেন্ট অফ ইনারশিয়া, আননোন মোমেন্ট অফ ইনারশিয়া সমান সমান নোন মোমেন্ট অফ ইনারশিয়া, সমান সমান নোন মোমেন্ট অফ ইনারশিয়া। তো নোন মানে কি? নোন মানে হচ্ছে যেটা
সেন্টার অফ মাস দিয়ে যায়, যেটা সেন্টার অফ মাস দিয়ে যায় মানে সেন্টার অফ মাসের রেসপেক্টে যেটাকে রোটেট করা হচ্ছে, সেন্টার অফ মাস দিয়ে এক্সেস যেটা যায় তার রেসপেক্টে যে তার রেসপেক্টে রোটেট করলে যে মোমেন্ট অফ ইনার্শিয়া পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের জানা, প্লাস এমডি স্কোয়ার, প্লাস কি এমডি স্কোয়ার। আচ্ছা, এবার সেন্টার অফ মাস দিয়ে যদি রোটেট করা হয় তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে? মোমেন্ট অফ ইনার্শিয়া হবে 1/3 mr স্কোয়ার। কোথায়? সরি, হাফ mr স্কোয়ার, হাফ mr স্কোয়ার কি হবে? হাফ mr স্কোয়ার, 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 হাফ mr স্কোয়ার। আল্লাহ বাজিছে আমি ওদিক দিয়ে গেছি, ওদিন না গেলে তো আজকে ভুল একটা করতাম। হাফ এম আর স্কোয়ার প্লাস এম ডি স্কোয়ার, ঠিক আছে? তাহলে হাফ এম কত? এখানের মধ্যে ডিস্কের মাস কত? ডিস্কের মাস হচ্ছে 1.5। ডিস্কের মাস কত? ডিস্কের মাস হচ্ছে 1.5। ডিস্কের রেডিয়াস কত? ডিস্কের রেডিয়াস হচ্ছে 2। ডিস্কের রেডিয়াস কত? ডিস্কের রেডিয়াস হচ্ছে 2, ঠিক আছে? মাস কত? মাস হচ্ছে 1.5। ডিস্কের রেডিয়াস কত? ডিস্কের রেডিয়াস হচ্ছে 2। বুঝে গেছে বিষয়টা? তাহলে তোমার এখানে কি আসতেছে? তোমার এখানে আসতেছে হুম, দাঁড়াও। কত 9 আসতেছে না? এটা আমি ফ্রি হ্যান্ডে করছি, মানে ক্যালকুলেটরে আগে অন্য হিসেবে করছি, তাও এত ক্লিয়ার কাট করি নাই। তাও এটা করা যেতে পারে, আপনি একটু হাতে কলমে, হ্যাঁ, এগুলো হাতে কলমে করা ভালো। তাহলে তোমার এখানে কি আছে? হাফ আছে, আর তোমার এখানের মধ্যে এটাকে তুমি কমন নিতে পারো না? কমন নিতে পারো? তাহলে আসো, হাফ ইন্টু ফোর, সরি 1.5 ইন্টু ফোর, 1.5 ইন্টু ফোর, কমন নিয়ে নিছো। যদি কমন নিয়ে নাও তাহলে কি থাকবে ভেতরে? হাফ প্লাস ওয়ান থাকবে, ঠিক না? আমি এভাবে হাতে কলমে করছিলাম হিসাবটা, তাও একটু করে ক্যালকুলেটর ইউজ করছিলাম। ভেতর আসছে কত? ভেতর আসছে হচ্ছে 3/2। ভেতর আসছে কত? 3/2। তাহলে হাফ ইন্টু ফোর ইন্টু 3/2, ঠিক আছে? হাফ ইন্টু ফোর ইন্টু 3/2 করলে দিন শেষে কি আসে? এখানের মধ্যে 2 আসে। তাহলে হাফ ইন্টু 2 করলে কত হয়? 3। 3 ইন্টু 3 করলে কত হয়? 9। বুঝছো বিষয়টা? তাহলে আমরা পেয়ে গেছি, তাহলে আমরা পেয়ে গেছি যে ইএফ এর রেসপেক্টে কি হবে? ইএফ এর রেসপেক্ট, সরি, ইএফ এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া কি হয় এটা আমরা পেয়ে গেছি। ওই মোমেন্ট অফ ইনার্শিয়াটা আমরা এখানে বসাবো, তাহলে বসালাম 9। এবার হচ্ছে ওমেগা স্কয়ার বসাবো। ওমেগা স্কয়ার কত হবে? আমরা ওমেগার ভ্যালু জানি 125.664। সবার আগে অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করছিলাম, ওমেগার ভ্যালু আমরা জানি। তাহলে এখান থেকে আমরা কি বের করে ফেলতে পারতেছি? কাইনেটিক, রোটেশনাল কাইনেটিক এনার্জি আমরা বের করে ফেলতে পারতেছি। তাহলে হচ্ছে 0.5 ইন্টু 9 ইন্টু 125.664, কত আসে? আসে হচ্ছে 565.488। 565.488, 565.488 জুল। 565.488 জুল। বুঝছো? বোঝা গেছে? ইজি না? এরপরে কি? কোথায় গেল? জিএচও আইছে, হ্যাঁ।
এখানে অর দিচ্ছে মানে প্রশ্ন আরো আরো একভাবে আসতে পারে, ঠিক আছে। ঠিক আছে, ওকে, আসুন। তো বলা হচ্ছে আইজে এবং জিএইচ দুইটার রেসপেক্টে কি করা হয়েছে, রোটেট করা হয়েছে। আইজে এবং জিএইচ দুইটার রেসপেক্টে রোটেট করা হয়েছে। দুইটার রেসপেক্টে যদি রোটেট করা হয়, দুইটার রেসপেক্টে যদি রোটেট করা, দুইটার রেসপেক্টে যদি রোটেট করা হয়, সরি, দুইটার রেসপেক্টে রোটেট করা হয়, এরপরে বলছে কোনটার রেসপেক্টে মোমেন্টাম ইনার্শিয়া বেশি হবে। এরপর জিজ্ঞেস করা হয়েছে কোনটার ক্ষেত্রে থামানো বেশি কঠিন হবে, আইজে এর সাপেক্ষে ঘোরালে থামানো বেশি কঠিন হবে নাকি জিএইচ এর সাপেক্ষে ঘোরালে থামানো বেশি কঠিন হবে, অথবা আইজে এর সাপেক্ষে ঘোরালে থামানো বেশি ডিফিকাল্ট হবে নাকি জিএইচ সাপেক্ষে ঘোরালে থামানো বেশি ডিফিকাল্ট হবে। ঠিক আছে, বেশি ডিফিকাল্ট হওয়া মানে বেশি এনার্জি প্রয়োজন হওয়া। তো দিচ্ছে দুটোটা প্রশ্নই একই, যে অ্যাক্সিস এর সাপেক্ষে রোটেশন বেশি সেই অ্যাক্সিস এর সাপেক্ষে ঘুরন্ত অবস্থায় বস্তুকে থামানো কঠিন হয়। ঠিক আছে, বুঝছি। তাহলে আমরা আইজে রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব, জিএইচ এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব। তো আইজে রেসপেক্টে যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করি, আইজে রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতেছি, হ্যাঁ ফিগার 3, আইজে রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতেছে। মোমেন্ট অফ ইনার্শিয়া আইজে রেসপেক্টে কি হবে, হাফ এম আর স্কয়ার, হাফ এম কত, এম হচ্ছে এই ক্ষেত্রে, এটা মাস কেমনে দেয় নাই, মাস 1 কেজি দিছে, রেডিয়াস কত 14 সেন্টিমিটার, কত দিছে 14 সেন্টিমিটার। 14 সেন্টিমিটার কিন্তু ইউজ করা যাবে না, এটাকে মিটারে নিতে হবে। সেন্টিমিটারকে মিটারে নেওয়ার উপায় কি, 10 ইনভার্স টু দিয়ে মাল্টিপ্লাই করে দাও। সেন্টিমিটারকে 10 ইনভার্স টু দিয়ে মাল্টিপ্লাই করলে এটা মিটারে পরিণত হবে। ঠিক আছে, ওকে। তাহলে আসো 14 ইনটু 10 ইনভার্স, এটার উপর স্কয়ার এসে, কারেক্ট, হ্যাঁ। এরপর এর সাথে কি গুণ হবে, এর সাথে হাফ গুণ হবে, কি আসে 0.0098, 0.0098 কেজি মিটার স্কয়ার। এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া উইথ রেসপেক্ট টু আইজে, এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া উইথ রেসপেক্ট টু জিএইচ। কি হয়, হাফ, না না এটা হবে না। তাহলে আমরা এখানের মধ্যে কি করবো, প্যারালাল অ্যাক্সিস থিওরেম ব্যবহার করবো। তো এটা হচ্ছে যে, যেটা জানি না, আননোন মোমেন্ট অফ ইনার্শিয়া সমান সমান নোন মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস এমডি স্কয়ার। তাহলে নোনটা কি, নোনটা হচ্ছে এটা, প্লাস এমডি স্কয়ার, এম কত 1, আর ডি স্কয়ার মানে কি, ডি স্কয়ার মানে হচ্ছে এই ডিসটেন্সের স্কয়ার, এটাকে সেন্টিমিটারে দিচ্ছে না, এটাকে মিটারে নিতে হবে। তাহলে 60 ইনটু 10 ইনভার্স, তাহলে 300 কি পাচ্ছি, তাহলে 0.6098। বোঝা গেছে। কারণ কোন ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি হচ্ছে, জিএইচ এর ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি হচ্ছে। যেহেতু জিএইচ এর ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি হচ্ছে, তাহলে জিএইচ এর রেসপেক্টে যখন অবজেক্টটাকে ঘোরানো হবে, যখন সিলিন্ডারটাকে ঘোরানো হবে, তখন তাকে থামানো বেশি কঠিন হবে। এতটুকু কি আমরা বুঝছি? হ্যাঁ 1 কেজি। ওকে, আসো এবার আমরা ফিফথ কোয়েশ্চেনটাতে যাবো। ফিফথ কোয়েশ্চেনটা একটু আহ মানে একটু ডিফারেন্ট আছে।
এটা এক একজনের তো এক একটা অ্যান্সার দিয়ে, বাট আমার পক্ষে যে আমার মতে যে অ্যান্সারটা বেস্ট আমি ওই অ্যান্সারটাই দিব, ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে তো আসো ফিগার 1 এর ক্ষেত্রে সেন্টার অফ মাস দিয়ে যে এক্সেসটা যাচ্ছে তার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা আগে বের করছি না? আইএমএন কি ছিল 3/2, 3/2, ঠিক আছে? এরপরে ফিগার 2 এর ক্ষেত্রে সিডি রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা বের করছি না? সিডি রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে? হাফ ইনটু 1.5 ইনটু 4, হাফ ইনটু 1.5 ইনটু 4। আচ্ছা এটা আমরা বের করি, বাদ দাও। সিডি এর জন্য হাফ এম আর স্কোয়ার, হাফ ইনটু 1.5 কেজি ইনটু রেডিয়াসের স্কোয়ার উইচ ইজ 2 এর স্কোয়ার। তাহলে হাফ ইনটু 1.5 ইনটু 4। পাগল হয়ে গেছে কেমন হয়, উপর স্কোয়ার হবে, তাহলে কত আসে 3, ঠিক না? এটা আসে হচ্ছে 3। ওকে, তাহলে আইএমএন জানি, আইসিডি জানি। এন্ড কি বলতেছে, দোনোটাকে যদি রোটেট করা হয়, দোনোটাকে যদি কি করা হয়, রোটেট করা হয়, তাহলে কি আমরা একই রোটেশন পাই কিনা? সহজ ভাষায় হচ্ছে আমাদের দুই ক্ষেত্রে কি টাও একই হচ্ছে কিনা, দুই ক্ষেত্রে কি টাও একই হচ্ছে কিনা। তো টাও কি জিনিস? টাও হচ্ছে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া ইনটু অ্যাক্সেলারেশন ইনটু অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, ঠিক আছে? টাও কি মোমেন্ট অফ ইনার্শিয়া ইনটু অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, ঠিক আছে? বুঝছি? ওকে, তাহলে এখন একটা জিনিস দেখো, তো এটা কি টর্ক, এটা কি টর্ক। তা আমি ধরো দোনোটার উপর কি করলাম, একই টর্ক প্রয়োগ করলাম, দোনোটার উপর কি প্রয়োগ করলাম, একই টর্ক প্রয়োগ করলাম। তো দোনোটার উপর যদি একই টর্ক প্রয়োগ করি, দোনোটার উপর যদি একই টর্ক প্রয়োগ করি, তাহলে এটা সমান সমান কি হবে, এটা সমান সমান এটা হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে আলফা এমএন ডিভাইডেড বাই আলফা সিডি সমান 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 আই সিডি ডিভাইডেড বাই আই এমএন, ঠিক আছে? দিন শেষে দেখো এই দুইটা অ্যাক্সেলারেশন কি হচ্ছে না, সমান হচ্ছে না। কেন সমান হচ্ছে না? এই দুইটা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন সমান হচ্ছে না, কারণ এখানের মধ্যে 1 আসতেছে না। যদি এখানে 1 আসতো তাহলে আমরা বুঝতাম যে আলফা এমএন আর আলফা সিডি সমান। যেহেতু আলফা এমএন আর আলফা সিডি সমান না, তাই বলে আমরা বলতে পারবো যে রোটেশনটা সেম না। রোটেশনটা কি না, রোটেশনটা সেম না, বুঝছি? তাও এই 5 নম্বর প্রশ্ন যেটা আছে এটা অতটা কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন না। আচ্ছা আমি আরেকটা মিটিং নেওয়ার কথা ভাবছিলাম, কিন্তু আমি আসলে পারতেছি না, আমার একটা কল অ্যাটেন্ড করতে হবে এখন। সরি, আমি আরেকটা মিটিং নিতে পারতেছি না। তাহলে আজকের ক্লাস আমার কাছে এখানে করতে হচ্ছে। আসসালামু আলাইকুম।